ট্রাম্প খামেনি বৈঠক কি সম্ভব? যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে জেনেভায় আব্বাস আরাগচি। এলিয়েনের অস্তিত্ব বাস্তব দাবি ওবামার। এবার পশ্চিম তীর দখলের পায়তারা ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠক করতে আগ্রহী, এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন জেনেভায় পারমাণবিক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই চুক্তিতে জ্বালানি খনি এবং বিমান খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। ওয়াশিংটন একদিকে চাপ বজায় রাখলেও অন্যদিকে কূটনৈতিক সমাধান খুঁজছে। ট্রাম্পের মতে অচলাবস্থা ভাঙতে সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর পথ। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে ইরানকে কখনোই পরমাণু অস্ত্রধারী হতে দেওয়া হবে না। অন্যদিকে তেহরানের অবস্থান সতর্ক। ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু হুমকির মুখে কোনো আপস করবে না। তাদের শর্ত নিষেধাজ্ঞা শিথিল ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও কঠোর অবস্থান নিয়ে বলেছেন ইরান থেকে সম্পূর্ণ ইউরেনিয়াম অপসারণই সংকটের একমাত্র সমাধান। সরাসরি বৈঠকের সম্ভাবনা, চলমান পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক চাপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এখন প্রশ্ন একটাই, সংলাপ কি উত্তেজনা কমাবে নাকি সংঘাতের ঝুঁকি থেকেই যাবে? পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় ধাপের উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন সংঘাত শুরু হলে তা বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আরাগচি জানিয়েছেন তিনি একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছেন। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন তিনি। সংস্থাটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার চায়, বিশেষ করে গত জুনের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য। তেহরান বলছে সেখানে তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকায় যে কোনো পরিদর্শনে কঠোর প্রোটোকল অনুসরণ জরুরি। কূটনৈতিক টেবিলে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র, লক্ষ্য যুদ্ধ এড়ানো। তবে সামরিক প্রস্তুতি ও পারমাণবিক উদ্বেগের মাঝেই জেনেভার এই বৈঠককে ভবিষ্যৎ স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ভিনগ্রহী প্রাণ বা এলিয়েন নিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এলিয়েন বাস্তব হতে পারে, তবে নেভাদার রহস্যময় এরিয়া ৫১তে তাদের লুকিয়ে রাখা হয়েছে এমন প্রচলিত ষড়যন্ত্র তত্ত্ব তিনি নাকচ করেছেন। ওবামার ভাষ্য, যদি এমন কিছু থেকেও থাকে তা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রাখা হয়েছে। এদিকে অজ্ঞাত উড়ন্ত বস্তু ও অস্বাভাবিক ঘটনার তদন্তে পেন্টাগন বিশেষ অফিস চালু করেছে, আর কংগ্রেসও তথ্য প্রকাশে চাপ দিচ্ছে। বিজ্ঞানীরাও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ২১ বছরের ডেটা বিশ্লেষণ করে প্রায় ১২ বিলিয়ন সম্ভাব্য সংকেত শনাক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় ১০০টি শক্তিশালী সংকেত এখন নতুন টেলিস্কোপ দিয়ে যাচাই করা হচ্ছে। এলিয়েনের নিশ্চিত প্রমাণ এখনও নেই, তবে রাজনৈতিক মন্তব্য ও বৈজ্ঞানিক গবেষণা মিলিয়ে ভিনগ্রহী প্রাণের রহস্য আবারও বিশ্বজুড়ে কৌতূহল বাড়াচ্ছে। পশ্চিম তীরের বিশাল অংশকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর এ ধরনের পদক্ষেপ এই প্রথম। সিদ্ধান্তটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রস্তাবটি তুলেছেন কট্টর ডানপন্থী কয়েকজন ইসরায়েলি মন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী যে সব জমির মালিকানা স্পষ্ট নয় সেগুলো রাষ্ট্রীয় জমি হিসেবে ঘোষণা করা হবে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এরিয়া সি এর অন্তত ১৫% নতুন বসতি গড়ে তোলা এবং নিয়ন্ত্রণ আরও শক্ত করা।
ওসলো-2 চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের প্রায় 61% এলাকা ইতোমধ্যেই ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে। নতুন এই সিদ্ধান্তকে অনেকেই বাস্তবে ভূমি দখল বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। মিশর, কাতার ও জর্ডান সহ বিভিন্ন দেশ এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ পদক্ষেপ সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করবে। আর ইসরায়েলি সংগঠন পিস নাওকে বলছে, মেগা ল্যান্ড গ্র্যাব বা বৃহৎ ভূমি দখল। পশ্চিম তীরে জমি রাষ্ট্রীয়করণের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।